প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি গরুকে কি কি দানাদার খাবার খাইয়ে মোটা তাজা করি। আমি মূলত মিসকার দানাদার খাবার খাওয়াই গরুকে, আলহামদুলিল্লাহ তাতেই গরু মোটা তাজা হয়ে যায়। আপনারা চাইলে আমার মতো করে এভাবে গরুকে দানাদার খাবার খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল পাবেন। এই মিসকার খাবারটা তৈরি করলে খাবারের গুণাগুণটাও অনেকটা বেশি থাকে, তাছাড়াও খাবারের দামটাও অনেকটা কম থাকে। তো এখন বলি আমি কি কি দানাদার দিয়ে এই মিসকার খাবারটা বানালাম। মূলত আজকে আমি 9 মণ অর্থাৎ 360 কেজি দানাদার মিসকার খাবার ভাঙাবো। তো দেখতেই পারছেন আমি সবগুলো খাবার একত্রে করতেছি। প্রথমে আমি ধান দিলাম 3 মণ অর্থাৎ 120 কেজি। তারপর দিলাম ভুট্টাও দিলাম টোটাল 3 মণ অর্থাৎ 120 কেজি। তার সাথে আবার গম দিলাম 1.5 মণ অর্থাৎ 60 কেজি। এগুলোর সাথে চাউলের যে খুদ আছে ওই খুদ দিয়েছি 50 কেজি। এই সবগুলো খাবারের সাথে লবণ দিয়েছি 10 কেজি। তো এভাবে সবগুলো খাবার দেওয়ার পরে ভালো করে নাড়া দিয়ে দিবেন যাতে করে সবগুলো খাবার মিক্সকার হয়। তো আমার সবকিছু এখানে দেওয়া শেষ, এখন মিশিংয়ে দিয়ে দিতেছি। একদিক থেকে দিতেছি, আরেক দিক থেকে গুঁড়ি হয়ে বের হচ্ছে। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই খাবারটা সিদ্ধ করে খাওয়ালে ভালো হবে না এভাবে খাওয়ালে ভালো হবে। আপনাদের যদি ওই ফেসিলিটি থাকে যে সিদ্ধ করে খাওয়াবেন তাহলে সিদ্ধ করে খাওয়াতে পারেন, আর যদি না থাকে তাহলে এভাবেও খাওয়াতে পারেন, দোনোভাবে উপকার। তো অবশেষে খাবারগুলো বাড়িতে নিয়ে আসলাম, আর আপনারা অবশ্যই খাবারগুলো বাড়িতে আনার পর ঠান্ডা করে রাখবেন, কেননা খাবারগুলো গরম থাকলে চাকা চাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি মূলত ফ্লোরেই কয়েক ঘন্টা খাবারগুলো রেখে ঠান্ডা করে নেই। আর এখন যেহেতু শীতকাল সেজন্য বস্তাতে খাবারগুলো রেখে মুখটা খুলে রাখছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।